আমার কাছে স্পেশালি এই যে হর্নেট 2.0 আমার কাছে ভালো লাগছে ভাই, আসলেই ভালো লাগছে। কারণ বাইকটা আমার মানে আমার নিজের টাকা কেনা। আমি এখানে আসলে কারো মানে হুদাই কোনো কোম্পানির সুনাম করব না, কারণ হোন্ডা আমারে এটা ফ্রিতে দেয় নাই। সো সুনাম করার প্রশ্নই আসে না। নিজের বহু কষ্টে জমানোর টাকা দিয়ে আমি এই বাইকটা কিনছি। এই বাইকের ভালো দিক খারাপ দিক আমি সবই বলবো। বাইকের ভালো দিক ভাই, বাইকটা আমার পছন্দ হয়েছে এই। আর খারাপ দিকগুলো যদি বলি, সেটা হচ্ছে বাইকের কালারের কোয়ালিটি ভালো না, বডি কালারের কোয়ালিটি ভালো না। ইঞ্জিনটা মেবি এখনও কিছু কিছু সময় গরম হয়। হ্যাঁ, স্টকটা একটা ভালো দেয় নাই, স্টকটা মানে ভালো দিলে পারতো। তারপর হেডলাইটের আলো একেবারেই কম, খুবই কম ভাই, খুবই কম। মানে এটা আসলে আনবিলিভেবল, এতটা কম আলো দেওয়ার চাইতে আসলে যদি বলতো যে ভাই আপনারা কোনো হেডলাইট দেবো না, আপনারা হেডলাইট ইনস্টল করে নেন, তাইলে মনে হয় ভালো হইতো। তারপর অনেক বাইকের যেমন হ্যান্ডেলবার কাঁপাকাঁপির ইস্যু আছে, যদি আমি সেটা পাই নাই, তো যারা পাইছে তারা তো পাইছেই, ঠিক না? তো তাদের কথা তো আর অস্বীকার করবো না, তারা তো মিথ্যা বলবে না। যদিও সবার দাবি যে সত্য সেটাও না, অনেকেই আছে ফেক দাবি নিয়ে আসে, অনেকেই আছে, কিন্তু সবাই তো আর ফেক দাবি নিয়ে আসে নাই। কারো কারোটা সত্যিই। যেমন আমি সেকেন্ড ফ্রি সার্ভিসিংয়ের সময়, আমি সেকেন্ডবারের ফ্রি সার্ভিসিংয়ের সময় এক ভাইকে পাইছিলাম। সে তার বাইকে সে বহুবিধ সমস্যা নিয়ে আসছিল, যে কাঁপাকাঁপি, তারপরে ইঞ্জিন ভাইব্রেশন, মানে হ্যান্ডেল ভাইব্রেশন চালানোর সময় 30 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ারে গেলেই মানে প্রচুর ভাইব্রেশন করতো। তারপর ইঞ্জিন গরম, ওনার বাইক 9000 কিলো চালানো, তারপরেও এই প্রবলেম পাইছে। তো এই আর কি। তো পরে যদিও এটা সলভ হয়, কিন্তু লোকটা অনেক দিন আসলে এটা নিয়ে সাফার করে। তো এটা তো আসলে কোনো ঠিক না আর কি। এখন হয়তো বা আমার ইউনিটটা ভালো পড়ছে, আমি কোনো প্রবলেম ফেস করি নাই এই কারণে, কিন্তু সবাই তো আর আসলে আমার মতো লাকি না ভাই। টাকা দিয়ে কেনা জিনিস যদি কোনো কারণে, একটু বাইরে, এই অটোগুলোর বিশ্বাস নেই। আমি জানি না বাজাজ, টিভিএস, তারপর হিরো, তারপরে ইয়ামাহা, হোন্ডা, এই বাইকগুলো তো সবগুলোই মোটামুটি আসলে ইন্ডিয়া থেকে আসে। তো এগুলো মেবি বাংলাদেশে, এগুলোর হোন্ডা, ইয়ামাহা আমার কাছে যতটুকু মনে হয় এগুলো বাংলাদেশে অ্যাসেম্বল হয়। আর বাজাজ, তারপরে হিরো, এগুলা মেবি ইন্ডিয়া থেকেই আসে। তো এগুলো মেবি ইন্ডিয়া থেকেই আসে। তো যদি ইন্ডিয়া থেকে যদি আসে, তো এগুলোর বিল কোয়ালিটি অবশ্যই ভালো হওয়ার কথা। স্পেশালি বাজাজের বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই। আমার বন্ধু যারা আসে, যারা বাজাজ ইউজ করে, স্পেশালি অ্যাভেঞ্জার অথবা N120, N120 না, N160, N250, হ্যাঁ, F250 কেউ আসলে ইউজ করে না আমার পরিচিতের মধ্যে, নইলে আমি দেখতাম। যদি কেউ ইউজ করে তাহলে আমি দেখতাম। কিন্তু যেগুলো দেখছি বাজাজের বাইক, একটারও বিল্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই। ওকে, ভাল লাগছে মোটামুটি। যদিও তাদের ইঞ্জিনের সমস্যা হয় মাঝে মাঝে, যেমন ইঞ্জিনের সাউন্ড নাকি চেঞ্জ হয়ে যায়, এগুলো শোনা কথা। এটা আমি বাইক কিনলে বুঝতাম, বাইক যেহেতু কিনি নেই তা আমি বুঝতেছি না। ওদের সার্ভিস সেন্টারের ব্যাপারে আমি বদনাম শুনছি। আমার বাইকের বন্ধু যারা আসলে বাজাজ ইউজ করে, তাদের কাছেই আমি বদনাম শুনছি তাদের সার্ভিস সেন্টারের। এই আর হিরোর ব্যাপারে আমার কিছু বলার নাই। আমার এলাকার এক ভাই, মানে আমি যে এলাকায় থাকি আর কি, গতকালকে ওনার সাথে আমার কথা হয়েছিল। উনি হিরো এক্সট্রিম 125 কিনছে আমার ঠিক আগেই, আমি এই হোন্ডা কেনার আগেই। উনি গতকালকে আমারে বলতেছিল যে পুলক ভাই, আপনি হর্নেট কিনছেন, ভালো করছেন।
তো ওনার কথাবার্তার ধরনটা ছিল উনি আফসোস করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কী হয়েছে? ভাই উনি আমার বলে, ভাই আসলে আমি তো কিনলাম, কিন্তু অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে ওদের, হ্যাঁ, এবং ওরা আমারও ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু ওয়ারেন্টি দিয়ে লাভ কি? হ্যাঁ, এগুলো তো যদি এখন মানে এই 6 মাস 7 মাস যাওয়ার আগে যদি বাইকের পার্টস নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে সমস্যা। আর পার্টসগুলো তো তারা মানে দোকানগুলোতে অ্যাভেলেবেলও করতেছে না, সব ওদের এখান থেকে নেওয়া লাগতেছে। মানে যদিও আমার বাইকটা ওয়ারেন্টি কাভারেজের মধ্যে ছিল, যার কারণে আসলে আমার টাকা খরচ হয় নাই, বাট ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে তো আমার টাকা খরচ হবে। এবং তারা ওয়ারেন্টি দিতে গড়িমসি করে, এবং তাদের সার্ভিস সেন্টারের অবস্থা ভালো না, এই সেই। তো হিরো এক্সট্রিম 125 কিন্তু বেশ ভালো একটা বাইক, বেশ পপুলার একটা বাইক বাংলাদেশের মার্কেটে। 125 সেগমেন্টে অনেক পপুলার বাইক ওইটা, যদিও অনেক কিছু ড্রব্যাক আছে, যেমন ইঞ্জিন চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে ওই বাইকে। তারপরেও কিন্তু বাইকটা বেশ ভালোই মানে পপুলারিটি পাইছে, স্পেশালি মানে ইয়াং পিপলদের মধ্যে। এই রে, স্পেশালি ইয়াং পিপলদের মধ্যে বেশ ভালো পপুলারিটি পাইছে এক্সট্রিম 125। তার কারণ এর স্টাইল, অ্যাগ্রেসিভ একটা লুক, হ্যাঁ, তারপরে মাইলেজও মোটামুটি খারাপ না, পিছনের চাকাটা মোটা আছে এবং এবিএস দিছে। তো এই সব কারণে আসলে বাইকটা বেশ ভালো পপুলারিটি পাইছে এবং দামও মোটামুটি নাগালের মধ্যে। আমার নিজেরও খেয়াল ছিল আসলে 125-এর মতো সেগমেন্টে ওই এক্সট্রিম 125-এর কথা আমি চিন্তা করছিলাম, বাট মানে হিরোর উপর আমি ভরসা করি নাই, এই কারণে ওইটা 2-1 বার মাথার মধ্যে আসলেও বাদ দিয়ে দিছে। হিরো কিন্তু পারতো তারা তাদের হারানো অতীত মানে পুনরুদ্ধার করতে এই বাইকটার মাধ্যমে। তারা বাইক নিয়ে আসছে অনেকগুলা, এক্সট্রিম 125 যেমন আছে, এক্সট্রিম 164V, এই বাইকগুলো কিন্তু তারা সেল করতে পারতো খুব ভালোভাবে, কিন্তু সেটা তারা করে নাই। তারা সেল করতে পারছে হয়তো বা 125টা তারা সেল করতে পারছে, বাট ওই যে মানে সার্ভিস সেন্টারের গড়িমসির কারণে এখন মানুষের এক্সট্রিম 164V যেটা আছে সেটা কিন্তু মানুষ কিনে না, সেটা অনেকাংশেই ফ্লপ বাংলাদেশের মার্কেটে। 160 সিসির একটা 4V ইঞ্জিন, এই ডুয়েল চ্যানেল এবিএস আছে, লুকটাও আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই, মোটামুটি চলে, কিন্তু লুকটা একটু ভালো হলে পারতো। কিন্তু 2,40,45-এর মধ্যে এই ধরনের একটা বাইক, যেটা আসলে প্রশংসা করার মতো, মানে আপসাইড ডাউন সাসপেনশন দিছে, অনেক কিছু দিছে, ডুয়েল চ্যানেল এবিএস দিছে, বাট ওই যে ওদের সার্ভিস সেন্টার খারাপ, আর মানে হিরোর রিলায়েবিলিটি নাই, আর কি বলে লুকটা আসলে সবার পছন্দ হয় নাই। তো এইসব জিনিসের কারণে আসলে মানে হিরো বাংলাদেশের মার্কেটে হয়তো বা টিকতে পারবে না। টিকতে পারলে পারুক, টিকতে পারলে না পারলে না পারুক, আমার কি তাতে। ভালো প্রোডাক্ট আনলে এমনিতেই টিকে যাবে। দেখেন বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা পর্যন্ত টিকে গেছে, বেশ ভালোভাবেই টিকছে। তার কারণ কি? ইয়ামাহার বাইকগুলো কিন্তু খারাপ না, ঠিক আছে, ওরা প্রাইস ভালো রাখতেছে, অনেক বেশি রাখতেছে, হ্যাঁ, আনজাস্টিফাইড প্রাইস রাখতেছে, তারপরেও ওরা কিন্তু মানে বাজে বাইক দিচ্ছে না। সো বাংলাদেশের মার্কেটে ভাই আপনার টিকতে হইলে আপনার এগুলো সব কিছু মেনটেন করে চলতে হবে। আপনি প্রাইস একেবারে কমাই দিলেন, কিন্তু যদি ভাঙানি দেন জিনিসপত্র, তাহলে ভাই বাংলাদেশের মানুষ আপনাদের নিবেই না, এই হচ্ছে ব্যাপার। বাকি আছে টিভিএসের ব্যাপারে যদি বলি, মানে টিভিএসের 4V মানে অ্যাপাচি 4V যেটা আছে, এটা তো ইয়াং পিপলের ক্রেজ, অনেক জোরে টানে। তো ওই বাইকটা বেশ কম দামে ছাড়ছিল আমার যদ্দূর মনে পড়ে, এবং ইভেলিতে অনেক কমে এই বাইকটা বিক্রি করছিল। আমার এক ফ্রেন্ড কিনছিল ওই বাইকটা। তো 4V এরকম RTR 2V এই বাইকগুলা বেশ ভালোই চলছিল এক সময়, এখনও চলে হয়তো বা,
বাট ওগুলোর ব্রেকিং সিস্টেমটা ভালো না, রিলায়েবল না, ঠিক আছে? যার কারণে আসলে যারা মানে সিরিয়াস বাইকের ব্যাপারে যত্নবান, তারা কখনোই টিভিএসকে চয়েস করবে না, কারণ দে আর নট রিলায়েবল অ্যাজ ইয়ামাহা অর হোন্ডা অর সুজুকি অর বাজাজ। হ্যাঁ, এই আর কি ব্যাপার, মানে মার্কেটে আপনার রিলায়েবিলিটি দিতেই হবে। মানুষ আপনার বিশ্বাস কেন করবে? মানুষ আপনার বিশ্বাস করবে তখনই আপনি যখন আসলে ওই রকম রিলায়েবল জিনিস আপনি দিতে পারবেন।